মুস্তাফিজের ওপর চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট একটু বেশি চাপ দিয়ে ফেলেছে। মুস্তাফিজকে নিয়ে ওরা একটু বেশি পরীক্ষা নিরীক্ষা করে ফেলেছে। সিনিয়র একজন বলারকে নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা করা একদমই উচিত হয়নি। মুস্তাফিজকে তার মূল অস্ত্র স্লোয়ার কাটার মারতে দেওয়া হয়নি সব ম্যাচে। এবার চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিয়ে একই বললেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, আরেকটি ম্যাচ হেরে গেল চেন্নাই, আর যেই হারের সবচেয়ে বেশি দায়ী বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দিচ্ছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। যে ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ ওভারে 17 রান ডিপেন্ড করতে পারেনি মুস্তাফিজুর রহমান। মাত্র 3 বলে খরচ করে বসেন 19 রান। এমন বাজে পারফরমেন্সের উপর সবাই যখন মুস্তাফিজকে দোষারোপ করছেন, সেখানে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের মন্তব্য করলেন অন্য কথা। তিনি বলেন, দ্বিতীয় ইনিংসে শিশিরের একটু প্রভাব ছিল, আর মুস্তাফিজ সাধারণত একটু স্লো পিচে ভালো করে, কিন্তু গতকাল স্লো পিচে খেলা হয়নি। তবে এই সব কিছুর বাইরে আমার কাছে সবচাইতে অবাক লেগেছে মুস্তাফিজকে তার সেরা বল স্লোয়ার কাটার করতে দেওয়া হয়নি। তাকে দিয়ে সোজা বল করানো হতে পারে এগুলোই চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের ভুল পরিকল্পনা। তবে এমন একজন সিনিয়র বলারের স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে দিয়ে অন্য স্টাইলে বল করাটা একদমই উচিত হয়নি চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের। তো প্রিয় দর্শক, মুস্তাফিজকে নিয়ে ইরফান পাঠানের এমন মন্তব্য আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।